হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, মেয়েদের তো স্কুল ছুটি। আর ছোটো মেয়ের তো এমনিতেই গরমের ছুটি এখনও শেষ হয়নি, আর বড় মেয়ের গরমের ছুটি শেষ হয়ে গেছে, স্কুল চলছে। তো এখনও নর্মাল টাইমে আসেনি, যেহেতু গরম অনেকটা, সেই জন্য কিন্তু মর্নিং করে দিয়েছে। আর ওদের তো এমনিতে ডে স্কুল। তো আবার কিন্তু সোমবার থেকে আবার যেরকম রুটিন অনুযায়ী স্কুল চলবে, টাইম অনুযায়ী স্কুল চলবে। আর এদিকে দেখো, মেয়েকে একবার ঘুম থেকে তুললাম, ও আবার শুয়ে পড়েছে। মানে সকালবেলা যে ঘুম ওদের চোখ থেকে কাটতে অনেক সময় লেগে যায়। আর এদিকে দেখো, বিছানাও কিন্তু পড়ে আছে, এখনও গোছাতে পারছি না। তো ভাবছি যে আগে টিফিনটা করে নেব, তারপরে বিছানা গোছাবো। আর এই যে কম্বলগুলো দেখছো, এসি চলে আর ঘর তো রাত্রিবেলা চিল হয়ে থাকে, তখন কিন্তু এই কম্বলগুলো লাগে। আর এই কম্বল ভাঁজ করা ভীষণ বিরক্তিকর, তবে আমি ভাঁজ করি না, দুটো কম্বলই আমার বরই ভাঁজ করে দেয়। আর আজকে ভাবলাম যে আগে টিফিনটা করে খাওয়া দাওয়া করে নিই সকালবেলা। ম্যাক্সিমাম দিন তাই হয়, আগে টিফিন হয়, খাওয়া দাওয়া হয় সকালবেলার, তারপরে গিয়ে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এই কাজগুলো করি। তো চলো রান্নাঘরে যাই, এখন রুটি আর তরকারি করব। তো এই দেখো, আমি রান্নাঘরে চলেও এসেছি। আর এই যে রুটি তরকারি করছি, আর বর ওইদিকে গেছে বাজারে। তারপরে বাজার আসলে খাওয়া দাওয়া করে তারপর আবার দুপুরের রান্না। তো দেখো, যেই মানে ক্যামেরাটা অন করেছি আর রুটিটা কিন্তু ফুললো না। মানে আমার রুটিটাও মোটামুটি ভালোই হয়, তবে রুটি বানানো শিখেছি, খুব বেশি দিন হয়নি আমি রুটি বানাতে, একদমই পারতাম না। এখন তাও রুটি অনেকটাই ভালো হয়। আর এইদিকে দেখো, নিরামিষ আলুর তরকারি করে নিচ্ছি, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর এখন না কাঁচা লঙ্কার তরকারিই খাচ্ছি কিছুদিন হলো, গুঁড়ো লঙ্কা একদমই খাচ্ছি না। তবে আজকে গুঁড়ো লঙ্কার প্রয়োজন হয়েছিল রাত্রিবেলা। তো কি করেছি না করেছি পুরো ভিডিও দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর যাই বলো না কেন, গরম কিন্তু কমছে না। বৃষ্টি হোক, ঝড় হোক, যেটাই হোক না কেন, গরম আর কমছে না। আর গরমের দিনে গরম পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত গরম পড়ছে। আর এদিকে দেখো, বর কিন্তু বাজার থেকে চলেও এসেছে, তো এখন টিফিনটা দিয়ে নেব। তো এই যে আমার কিন্তু টিফিন রেডি হয়ে গেছে, বাজার থেকে আস্তে আস্তে রুটি আর তরকারি। আর ঘরে ডিম ছিল না যে ডিম সেদ্ধ করব, সেজন্য কিন্তু ডিম সেদ্ধ দিতে পারিনি। তো এই যে টিফিনটা দিয়ে নিচ্ছি, আর মেয়েদেরকেও টিফিন দিয়ে নেবো, আমিও খেয়ে নেব। আর আজকে একটু চাপ কম আছে, কারণ হচ্ছে আজকে তো আন্টি আসবে না, শনিবার রয়েছে। তবে মেয়ের হিন্দি আন্টি আসবে, তাও 1টা-1:30টার দিকে। আর এইদিকে দেখো, ওরা দুই বোন মিলে করছে ড্রয়িং। তো সকালবেলা তো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। এই যে একজন নিচে বসে ড্রয়িং করছে, একজন ঘাটে বসে করছে। তার মধ্যে থেকে যে কতবার ঝগড়াঝাঁটি কত কিছু করছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই শনি রবিবার চলতে থাকে ওদের ক্যাচাল। আর এইদিকে দেখো, একটা মেয়ে আঁকছে, মানে সে আবার চোখ বন্ধ করে আছে। আজকে সারাটা দিন রান্নাঘরেই কিন্তু আমার সময় কেটে যাবে। তো তোমরা যদি পুরো ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে সকাল থেকে শুরু করে একদম রাত অবধি আজকে রান্নাঘরেই কেটে যাবে আমার বেশিরভাগ সময়। তো রান্না করতে আমার ভালোই লাগে, তবে আজকে কিন্তু বেশি রান্না হয়েছে সারাদিন। তো কি কি রান্না করব বা করেছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই শেয়ার করা আছে। তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলে সমস্ত কিছু জানতে পারবে। ওইদিকে তো ঘরের কাজ করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। আর অনেক দিন পর আজকে লাল শাক নিয়ে এসেছে। এই লাল শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর লাল শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, কলমি শাক আর লাল শাক।
তাছাড়া অন্য শাক অতটা বেশি ভালো খায় না। আর এদিকে দেখো লাল শাক তো আমার হয়েই গেছে, আর এখানে পেঁয়াজ দিয়ে ঝিঙাটা কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে। তো দেখো ঝিঙা থেকে কত জল বেরিয়েছে। আর আজকে কিন্তু পুরো রান্নাটাই না ভাজা মধ্যে দিয়েই চলবে। আর ভাজা হলে তো আমার মেয়েদের আর কিছু লাগে না। আর এইদিকে দেখো ঝিঙা ভাজাটাও আমার হয়ে গেছে, এখানে কিন্তু ঢ্যাঁড়স উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। তো আমার মেয়েদের হচ্ছে হয় আমিষ লাগবে আর না হলে ভাজাভুজি, ব্যাস। কোনো তরকারি অতটা বেশি ওদের পছন্দ না। আর এখানে আলু পটলও তরকারি করছি, আজকে কোনো চিংড়ি মাছ কিচ্ছু আনেনি। আর শনিবার বলে কিন্তু আমরা যে নিরামিষ খাচ্ছি তেমনটা নয়, আমাদের কোনো নির্দিষ্ট দিন নেই নিরামিষ খাওয়ার। তবে আজকে রান্নাবান্না নিরামিষ করলে কি হবে, সেই আমিষের ছোঁয়া কিন্তু লাগবেই। কারণ আগের দিন মাছ এনেছিল, তো 2 পিস মাছ বেঁচে গেছিলো, সেটাই ফ্রিজে রয়েছে, ওটাও গরম করে দেব। হয় আমরা খাবো, নাহলে মেয়েরা খাবে, যাই হোক। আর এখানে দেখো পটল আলুর তরকারিটাও করে নিয়েছিলাম দুপুরবেলা। কিন্তু আজকে বেশ অনেক রান্না ছিল, আর সব রান্নাগুলোই কিন্তু সবার পছন্দের ছিল। তো এখানে সন্ধেবেলায় মেয়েরা আমাকে দেখাচ্ছে যে কি কি ড্রয়িং করেছে। আর শনি রবিবার কিন্তু ওরা নিজেদের মতন ড্রয়িং করে, নিজেদের মতন সময় কাটায়। যেহেতু পুরো সপ্তাহটা ধরেই পড়াশোনার মধ্যে দিয়ে চলে, কারণ আন্টিরা কিন্তু আসে। আর বড় মেয়ে তো 2টো আন্টি রয়েছে, ছোটো মেয়ের তো এখন একটাই থাকবে। বড় হতে হতে আবার ওরও পড়ার চাপ আরও বেড়ে যাবে। তো সন্ধেবেলায় বড় মেয়ে বায়না করলো যে পনির খাবে, আর ঘরে কিন্তু পনির আনা ছিল না। তো পাশের মুদিখানা দোকান থেকে বললাম পনির নিয়ে আয়। আর আমাদের এখানে না এরকম প্যাকেট পাওয়া যায়, তো প্যাকেটটার দাম নিয়েছে 90 টাকা। তো মেয়ে পনির এনে দিল। আর তাছাড়া বাদবাকি সমস্ত কিছু কিন্তু ঘরেই আনা ছিল। তো এখন করব চিলি পনির। আর এখন কিন্তু বাজে পুরো 10টা। তো মেয়েদেরকে পড়াচ্ছিলাম, পড়া অলরেডি হয়ে গেছে, তো তারপরেই যাচ্ছি রান্নাঘরে। আর খুব বেশি সময় লাগবে না চিলি পনির করতে। তো এখানে দেখো আগে তো পনিরটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, আর যে ডিমের যে কুসুমটা সেটাও দিয়েছি। আদা রসুন লঙ্কা কুচি করে নিয়েছি, আর ওইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু কেটে নিয়েছি। চিলি চিকেনে যা যা সরঞ্জাম লাগে সেটা কিন্তু চিলি পনিরেও লাগে, শুধু এখানে পনির আর ওটা চিকেন, এটাই যা ডিফারেন্স, তাছাড়া কিন্তু সমস্ত কিছু একই থাকে। তো দেখো পনিরটা ভেজে নিয়েছি, আর এখান থেকে আমার মেয়ে তো 2 পিস খেয়েও নিয়েছে, আর এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তো তোমরা তো চিলি চিকেন বা চিলি পনির রান্না করতে পারোই, আর যারা পারো না তারা তো ফোন দেখে অলরেডি শিখেই গেছো। এখন কিন্তু একটা খুব ভালো সুবিধা হয়েছে সোশ্যাল মিডিয়া হয়ে, যে যেটা জানে না সেটা কিন্তু এখান থেকে ঠিক পাওয়া যায়। কি না পাওয়া যায় বলো তো। আর এখানে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, ওখানে কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটু জলও দিয়ে নিয়েছি, জলটা ফুটিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। আর ভীষণ ভালো খেতে হয়েছিল চিলি পনিরটা, আমরাও খেয়েছিলাম। দুপুরে যে বাদবাকি রান্না কিছুটা তো বেঁচেই গেছে, ফ্রিজে তুলে রেখেছি। আর চিলি পনিরটা হয়ে হয়ে এতটা মানে কি বলবো, ওরা এত ভালো খেয়েছে যে দুপুরে রান্নাটাকেও ধরেনি, এই আর কি। তো মেয়ে তো রুটি আর চিলি পনির খেলো, আর আমিও রুটি খেয়েছিলাম রাতে। তো এই যে দেখো আমার চিলি পনির কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।